সুধুরানী। শোনো না, আমি বলছিলাম তুমি আর একটা কথা বলবে না। যেমনি তুমি তেমনি তোমার ওই ছোট বৌমাটি। না মানে সব দোষটা তো আমারই তো ভুলো মন। আমি তো ছোট করে হাতটা তোমার তো কিছু মনেই থাকে না। ভাগ্যিস সুলেখা এসে বললো, না জানি ওই মেয়ে আরো কত গপ্প বানাতো, তার তো গপ্পের শেষ নেই। দাদা, বিবি ভুল করে ফেলেছে। ভুল ভুল ভুল, একদিকে দিদি ভুল করছে, একদিকে তোমার দিদি ভুল করছে। এসব হচ্ছে নাকি এবারে? এই শোনো, ওই মেয়ের ভুল আর তোমরা ঢাকবে না। এবার সময় এসেছে তাকে শাসন করবার। বাড়ির ছোট বউ বলে একের পর এক ভুল করে যাবে, সেটা প্রত্যুষ মিত্র কোনোদিন সহ্য করবে না। বোঝো না কেন? ও কি ইচ্ছে করে বানিয়ে বলেছে? ও হয়তো অন্ধকারে বাড়ির কাউকে চোর বলে ভুল করেছে। আর ওই কথাগুলো, চোরটা নাকি তেল মেখে এসেছিল, সে নাকি তার কাছে জল খেতে চেয়েছে, সে জল না দিয়ে জামাই আদর করে তাকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। ওটা আমারই হয়েছে। ওরকম একটা ইরেসপন্সিবল মেয়েকে এই বাড়ির ছোট বউ করে আনাটা আমার লাইফে বিগ মিস্টেক। সামান্য পুলিশ অফিসার, সে কিনা আমার মুখের উপর কথা শুনিয়ে গেল, আমার মুখের উপর। আমার জন্য তোমাকে বকা খেতে হচ্ছে মা, কিন্তু আর হয়তো বেশিক্ষণ না। বাবা আজ খুব রেগে গেছে আমার উপর। আজ উনি একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। আজই আমি একটা হেস্তনেস্ত করবো। মুনর বাবুকে ফোন করে বলবো তার ছোট মেয়ে এ বাড়িতে এসে কি কি কাণ্ড কারখানা ঘটাচ্ছে। দোহাই তোমার, এই সমস্ত কিছু করো না। তুমি চুপ করো। একের পর এক মিথ্যা কথা বলে বাড়ির মাথায় তুলেছে। আমি ফোন করে বলবো যে তিনি মেয়েকে কি শিক্ষা দিয়েছে। ছোট বোঝা। দাদা, আপনি একটু শান্ত হয়ে বসুন। দাদা, এত দূর থেকে মনে হয় আমাকে ফোন করলে কি বুঝতে কি চুপ করো সুলেখা। আমি ফোন করবোই আজকে, কেউ ঢুকতে পারবে না। তুমি বকো বকো, আমায় বকো, কিন্তু দোহাই তোমার, বিবি নামে নালিশ করো না। অবাক হচ্ছ কেন? তুমি কি করতে মনোহর বাবুকে ফোন করে? নালিশই তো করতে বিবির নামে। তাতে কার ভালো হবে বলতে পারো? আর যদি আমাদের প্রিয়া কোনো ভুল করে, তাহলে কি আমরা তাকে শুধরে না দিয়ে তার নামে নালিশ করব? তাহলে বিবির বেলায় সেটা হবে না কেন? বিবিও তো আমাদের মেয়ে। যা তো মিষ্টি নিয়ে আয় তো, আমি লুচি দিয়ে মিষ্টি দিয়ে মেয়েটাকে খাইয়ে দিই। মা, বিবি, মা আমার। 7 দিন হতে আর কতদিনই বা বাকি। আমি জানি এবার বিবি মরিয়া হয়ে উঠবে এখানে ফিরে আসার জন্য। এভাবে টেনশন করতে করতে আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি করে না, যে কোনো ভাবে ওকে ও বাড়ির একটা খবর আমায় নিতেই হবে। প্রতিমকে একটা ফোন করি। হ্যাঁ বলুন। তোমাদের বাড়ির ওই যে চুরি হয়েছিল তার কোনো কিনারা হলো? মানে চোর কি ধরা পড়লো বাবা? না, কেন? আসলে চুরিটাই হয়নি। তাহলে কি বাবা মানে কেউ ইচ্ছে করে না, ভুল করে। আসলে আমার মা ওটা ছোট মার কাছে রাখতে দিয়েছিল। বলছি বাবা, বিবি কিছু করেনি তো? না, বিবি কিছু করেনি। না মানে বলছিলাম, বিবি কিছু বলেছিল এই চুরির ব্যাপারে? না, তেমন কিছু তো নয়। বিবিকে নিয়ে তাহলে কোনো ভয় নেই তো বাবা? ভয় কিসের? আচ্ছা, তখন থেকে আপনি বিবির ব্যাপারে এত কিছু জানতে চাইছেন কেন? আপনি কি বিবির ব্যাপারে কিছু বলতে চাইছেন? না না বাবা, আলাদা করে আর কি বলবো।
আসলে বুঝতেই তো পারছো, মেয়েটাকে অনেকদিন দেখিনি, মনটা ভালো নেই। আর বুঝতে পারছি ওরও আমাদের জন্য মন কেমন করছে। আসলে কি বলতো বাবা, এতদিন বাড়ির বাইরে তো কখনো থাকেনি মেয়েটা, কিন্তু কিছু করার তো নেই না। এখন তো শ্বশুর বাড়ি হয়েছে, বিয়ে হয়েছে, তাকে তো শ্বশুর বাড়িতে মানিয়ে গুছিয়ে থাকতেই হবে, এটি তো নিয়ম। শোনো বাবা, আমি একটা কথা তোমায় বলি, বিবিটা তো বড্ড ছেলে মানুষ, হয়তো কখনো বাড়ির জন্য মন কেমন করলো, ও জেদ ধরলো এই বাড়িতে ফিরে আসার জন্য। কিন্তু বাবা, তোমায় কিন্তু সে সময় শক্ত থাকতে হবে, ওকে যেভাবেই হোক বোঝাতে হবে যে না না, এইভাবে তুম করে শ্বশুর বাড়ি থেকে মন খারাপ করে ফিরে আসা যায় না। আচ্ছা বাবা, মনে রেখো কথাগুলো। রাখি তাহলে বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি বাড়ি যেতে চাইছে বলে বিবি এরকম করছে? আয় তো মা, আয়, বস বস এখানে চুপটি করে। আমার জন্য এত কিছু হলো না, বাবা তোমায় বকলো, পুলিশ অফিসার বাবাকে এত কথা শোনালো, তোমরা তো আমাকে বাড়ি থেকে বের করে দিলেই পারতে। পাগলি মেয়ে, তোকে বাড়ি থেকে বের করে দিলে কি শাসন করা হতো তোকে, বলতো? এই যে তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই তো সব থেকে বড় কথা। না না, এরকম হয় না, আমি বারবার ভুল করছি, বারবার ভুল করলে তো শাস্তি পেতে হবেই, তোমরা আমাকে শাস্তি দাও। আচ্ছা বাবাকে বলো না, আমার বাবাকে ফোন করে এখানে ডাকতে, আমাকে এখান থেকে নিয়ে যেতে বলো। তা হয় না বিবি। কেন হয় না? তাহলে যে আমার কথার খেলাপ হবে। তোকে বউ করে নিয়ে আসার সময় আমি মনোহর বাবুকে কথা দিয়েছিলাম, তুই তো ছোটবেলায় মা হারিয়েছিস, আমি বলেছিলাম আমি তোর কষ্ট লাঘব করব, আমি তোর মা হয়ে তোকে আগলে রাখবো। একটা কথা জানবি বিবি, তোর সুখ দুঃখ আনন্দ কষ্ট এসবের দায় শুধু একা ছোটনের নয় রে, এ আমাদের পুরো পরিবারের। তাহলে তোকে কষ্ট পেতে দেখে তোকে কেমন করে আমরা দূরে ঠেলে ফেলে দিই বল দেখি। এবার আমাকে বলতো, তোর কি কষ্ট হচ্ছে? কোনো অভাব, কোনো অভিযোগ আর আছে বুঝি? কি হয়েছে মা তোর? মা, ওমা, যেই মেয়েটা সারাক্ষণ হাসে সেই রকম ভাবে কান্নাকাটি করছে, হ্যাঁ? মা, তোমার ছোট বৌমাকে বলে দাও যে আমি তার বরকে একদম বলবো না যে সে ভ্যা ভ্যা করে কাঁদছিল, কিন্তু তার জন্য আমাকে ঘুষ দিতে হবে। ওমা তাই না কি রে? হুম। এই, কি ঘুষ চাই তোর শুনি? আচ্ছা, তোমার ছোট মেয়ে কি চা বানাতে পারে? তাহলে আজ বিকেলে সবাইকে চা বানিয়ে খাওয়াবে। কি বিবি, রাজি তো? তোমরা যে বড্ড ভালো মা, তাও তোমাদের কষ্ট দিচ্ছি জেনেও আমি তোমাদের বোঝাতে পারবো না আমি কতটা হেল্পলেস। আমাকে যে বাবার কাছে করা প্রমিস রাখতেই হবে, নাহলে আমিও যে বাবার মতোই হয়ে যাব, প্রমিস বলেও কথার খেলাপ করব। ভালো লাগছে না আমার, আর কিচ্ছু ভালো লাগছে না। কেন এরকম দোটানায় ফেললে আমায় ঠাকুর? বিবি, এই বিবি, বিবি কি হলো? বিবি, মা চিন্তা করো না, বিবি মেয়েটা খুব ভালো, ওর একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু ও বেশিক্ষণ এটা মনে ধরে বসে থাকতে পারবে না, দেখো। কিন্তু রঞ্জু, ওদিকে তো আবার তোর বাবা রাগ করে বেরিয়ে গেলেন, আমি কি করি বল দেখি? বাবার রাগও ঠিক হয়ে যাবে, জানো প্রতীক একটা বিরাট বড় সেমিনারে নিজের সাবজেক্ট নিয়ে বলার সুযোগ পেয়েছে, এটা শুনে বাবা খুব খুশি হয়ে যাবে, দেখো। হ্যাঁ হ্যাঁ, তা তো হবেনি। তোর বাবা তো চান যে তার ছেলেরা সবাই নিজের পায়ে ভালোভাবে দাঁড়াক, কিন্তু রঞ্জু, এত ভালো খবরটা তুই এত দেরি করে দিলি কেন আমায়? সরি সরি মা। আচ্ছা শোনো না, আমাকে যেতে হবে, আমার একটু বাইরে বেরোতে হবে। হ্যাঁ আসছি। কোথায় কোথায় যাচ্ছিস তুই রঞ্জু? একটু বাইরে যেতে হবে, একটু দরকার আছে, বুঝলে? আসি, হ্যাঁ। আচ্ছা যা, সাবধানে যাস। হ্যাঁ, দুর্গা দুর্গা। কফিটা খেয়ে নিন, আমি নিজে হাতে বানিয়েছি। আমার খেতে ইচ্ছা করছে না। চকলেট?
আই এম শিওর এটা খেতে ইচ্ছে করছে না হতেই পারে না। আমি আমি এটাও জানি আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন প্রতিমবাবুর কোনো কাজ নেই, সারাক্ষণ আমার পেছনে ঘুরঘুর করে। আর এটাও ভাবছেন যে মাথাটা ধরেছে, তার মধ্যে আবার কফি খেলে মন্দ হয় না। আবার ভাবছেন নাও বলে ফেলেছি, এখন কি করা যায়, কি করি কি করি কি করি। আমি জানি চকলেট খেলে আপনার মন ভালো হয়ে যায়, আবার এটাও জানি যে এরকম একটা সিচুয়েশনে চকলেট ইজ নট এনাফ। আপনি বাড়ির থেকে এত দূরে আছেন, বাবা মা ঠাম্মি ছোটকা গোলু এদের সবার কথা আপনার নিশ্চয়ই খুব মনে পড়ছে, তাই না? সেটা হওয়াটাও স্বাভাবিক। আফটারঅল এটা একটা নতুন জায়গা, আর এখানে কারোর সাথে তেমন ভাবে আপনার বন্ডিং হয়নি, কারোর সাথে মন খুলে কথাও বলতে পারেন না, কেউ নেই আপনাকে আগলে রাখার মতন, তাই না? আর যদি আমাদের প্রিয়া কোনো ভুল করে, তাহলে কি আমরা তাকে শুধরে না দিয়ে তার নামে নালিশ করব? তাহলে বিবির বেলায় সেটা হবে না কেন? ছোট বৌদি, এই টোস্টগুলো আমি আমার নিজের হাতে বানিয়েছি, আর এই টোস্টগুলোর মধ্যে এক গাদা বাটার দেবো। শুনেছি বাটার খেলে নাকি মন ভালো থাকে। সুন্দর ছবির মতো যার মুখ, তার মনে কিসের অসুখ? এ হাসি নয় তো আগের মতো, মনের কষ্ট যন্ত্রণা যত ছুঁড়ে ফেলে দে আস্তা করে, জীবনটাকে বাঁধ নতুন আশার সুরে। আপনার এখানে একদম থাকতে ভালো লাগছিল না? বাড়ির জন্য মন কেমন করছে? আচ্ছা বিবি, আপনি কি সত্যি চলে যাবেন? আচ্ছা আচ্ছা, এখানে কি একেবারে থাকা যায় না? চলে যেতেই হবে? আপনি আমায় একটু ভালোবাসেন না? না আমাকে একটুও ভালোবাসা যায় না? না একবার চেষ্টা করে দেখুন না, যদি পরিস্থিতি পাল্টে যায়, যদি মনে হয় না না প্রতিম ঠিকঠাক, প্রতিমের সাথে থাকাই যায়, একবার একটা চান্স দিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাকে এতটুকু খারাপ থাকতে দেব না, নিজের জীবন দিয়ে আগলে রাখবো আপনাকে, আপনার মন খারাপ হতে দেব না, রাগ করতে দেব না, কোনো অভিযোগ থাকবে না আপনার। একবার, শুধু একবার চেষ্টা করে দেখুন না বিবি। বিবি আমাকে একটুও ভালোবাসা যায় না? না একবার চেষ্টা করে দেখুন না, যদি পরিস্থিতি পাল্টে যায়, যদি মনে হয় না না প্রতিম ঠিকঠাক, একটা চান্স দিয়ে দেখুন। আমার নিজের মেয়েরা যখন আমার কথা ভাবলো না, তখন আমি কেন ভাববো তাদের কথা? মিমির সাথে নীলুর বিয়ে হবে না। বয়ে গেছে, আপনাকে ভালোবাসতে আমার বয়ে গেছে। আপনি কি ভেবেছেন আপনার কথা মতো আমি এই বাড়ি থেকে যাব? কখনো না, চলে যাব আমি। বাবা বুঝুক, আমাকে জোর করে বিয়ে দেওয়ার ফল বাবা বুঝুক। রঞ্জু, রঞ্জু, এ কি বিবি, তুমি কি করছো? কাগজ দিয়ে এরোপ্লেন বানাচ্ছিলাম। কাগজ দিয়ে এরকম দুমড়ে মুচড়ে এরোপ্লেন? না না, মানে এরোপ্লেন আর ইউএফওর একটা কম্বিনেশন আর কি। আমাকে ছোটকা বানাতে শিখিয়েছিল, আমি তো শুধু এটাকে মডিফাই করছি। হয়তো কোনো একদিন এরম একটা জানে করে নেপচুনে পাড়ি দেওয়া যাবে। কেমন হবে দাদা? গ্রেট গ্রেট গ্রেট! তোমার মধ্যে না ইনভেন্ট করার একটা সুপ্ত প্রতিভা রয়েছে, সেটা একদিন সবার সামনে চলে আসবে। কি হলো?
প্রতিভা সবার সামনে চলে এলো। এটা শুধু সাউন্ড এফেক্ট ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ইনভেনশন করে তো। আচ্ছা, এখানে যে জন্য এলাম সেটাই তো ভুলে মেরে দিয়েছি। আচ্ছা, রঞ্জু কোথায় বলো তো, জানো? বৌদি হ্যাঁ, কই দেখিনি তো। কি মুশকিল বলো তো, কালকে আমার একটা সেমিনার রয়েছে, রাত জেগে কত যত্ন করে প্রজেক্ট রিপোর্টটা তৈরি করলাম, সারা ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি পই পই করে বলেছি আমার জিনিসে হাত দেবে না। আরে ঘর গোছানোর এত তাড়া থাকলে চলে? তুমি হচ্ছে একজন সায়েন্টিস্টের বউ, কতবার বলেছি তোমাকে তো বিষয়ের গভীরতাটা বুঝতে হবে। বুঝে গেছে কে? বৌদি। কি বিষয়ের গভীরতা? ওই জন্যই তো তোমার প্রজেক্ট রিপোর্টগুলো ডাস্টবিনের গভীরে ফেলে দিয়েছে। কে? হ্যাঁ, বৌদির ঘরে যত কাগজপত্র ছিল সব নিয়ে একেবারে ওই আস্তা করে, সঙ্গে তোমার ওই প্রজেক্ট রিপোর্টটাও। প্রজেক্ট রিপোর্টটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট রঞ্জু জানতো, তারপরে ওটা ডাস্টবিনে ফেলে দিল। আমার এত কষ্টের ফল। শুধু তাই না, ওগুলো ফেলতে ফেলতে বৌদি একেবারে রাগে গজগজ করছিল, বলছিল এত কাগজ এই ঘরে কি করছে, কাজের থেকে অকাজের বেশি, এটা ঘর না গুদাম। বৌদি যা রেগে গেছিল না, কি বলবো। বৌদি ওইসব ভাবছিলাম বৌদি এগুলো কি করছে, কিন্তু বৌদি আমার কথা শুনলো, ফেলেই তো দিল। কোথায় গেল? দেখেছো, আমি এতক্ষণ একা একাই কথা বলে যাচ্ছি। আমিও না সত্যি। ওই জন্যই তো তোমার প্রজেক্ট রিপোর্টগুলো ডাস্টবিনের গভীরে ফেলে দিয়েছে। বৌদির ঘরে যত কাগজপত্র ছিল সব নিয়ে একেবারে ওই আস্তা করে, সঙ্গে তোমার ওই প্রজেক্ট রিপোর্টটাও। রঞ্জু এটা করতে পারলো কি করে? এতদিন পরে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলাম, রঞ্জু সেগুলোকে ঘর থেকে এগুলো জঞ্জাল না, এগুলো জঞ্জাল। ঠিক আছে ঠিক আছে, আজ ঘর থেকে আমি নিজে হাতে এই জঞ্জাল সাফাই করবো, নিজে হাতে নিজে হাতে নিজে হাতে। সারপ্রাইজ! ও মা, ঘরের কি অবস্থা? এত কাগজ ছড়ালো কি করে? উফ, একটা কাগজ বের করতে গেলে হাজারটা কাগজ বের করে। আমি আর পারবো না তোমাকে নিয়ে, সব আমাকে গোছাতে হয়। নিজেরই তো অসুবিধা হবে বলো, পরে রিসার্চের সময় নিজেই কিছু খুঁজে পাবে না। সত্যি তোমাকে নিয়ে আর পারবো না। থাক রঞ্জু, ওগুলো আর তোমায় গোছাতে হবে না, ওগুলো তো জঞ্জাল। কি উল্টোপাল্টা বলছো? তোমার এত কষ্ট করে করা রিসার্চের পেপারগুলো জঞ্জাল হবে কেন? সেটা তো তুমি ভালো জানবে, তাই না? আমি জানবো মানে? আমার সেমিনারে জমা দেওয়ার জন্য তৈরি করা প্রজেক্ট রিপোর্টটা কোথায় রঞ্জু? ও ওটা ওটা তো আমি ফেলে দিয়েছো, তাই তো? এগুলো কেন রেখেছো ঘরে? কেন রেখেছো? ফেলে দাও এগুলো। তোমার সুন্দর ঘর আরো সুন্দর থাকুক, পরিষ্কার থাকুক। আমি তো কাজের থেকে অকাজ করি বেশি, তাই না? বাবা ঠিক বলে, আমার লেখাপড়া, আমার রেজাল্ট সব বেকার, কোনো কাজে আসবে না, ওয়েস্ট, জঞ্জাল জঞ্জাল। ফেলে দাও না, এগুলো রেখেছো কেন? দূর করে দাও, ফেলে দাও এগুলো। তুমি কি বলছো এসব? কে বললো তোমাকে এসব কথা? তুমি খুব ভালো করেই জানো এই সেমিনারটা তোমার কাছে যতটা ইম্পর্টেন্ট আমার কাছে ঠিক ততটাই ইম্পর্টেন্ট। তুমি জানো না? জানি রঞ্জু, জানি। আমাকে নিয়ে তোমার মনের মধ্যে অনেক ক্ষোভ আছে, অনেক খেদ আছে, স্বাভাবিক, খুব স্বাভাবিক। তোমার মনে আছে রঞ্জু, যখন আমাদের প্রথম আলাপ হয়েছিল, আমি তখন সবে অস্ট্রেলিয়া থেকে ফিরে এসেছি ইঞ্জিনিয়ারিং পাস করে। প্রত্যুষ মিত্রের বড় ছেলে প্রতীক মিত্র। হয়তো অনেক কিছু করার স্কোপ ছিল, পারিনি করতে। আলটিমেটলি তো কিছুই করা হলো না। ছোটনকে দেখো, আমার ছোট ভাই, ও আজ আমার থেকে অনেক বেশি সাকসেসফুল, অনেক বেশি। আর আমি ফেইল্ড হিউম্যান বিইং, a failed person. তোমার এই ক্ষোভগুলো
এভাবে না উড়লেও পারতে। হয়েছে তোমার বলা? এ নাও তোমার প্রজেক্ট রিপোর্ট। তুমি কি মনে করো আমি একজন সাকসেসফুল মানুষের ওয়াইফ হওয়ার জন্য যাবতীয় ক্যালকুলেশন করে বিয়েটা করেছিলাম? সরি প্রতীক, আমার মনে হয় আমার নিজের ক্যালিবারে কিছু কম ছিল না। আমি চাইলে অনেক সাকসেসফুল হতে পারতাম। তোমার কেরিয়ারের জন্য আমি নিজের কেরিয়ার শেষ করেছি, একা সংসার সামলেছি, তোমাকে কোনো দিকে তাকাতেও হয়নি। আর এত কিছুর পর এই দাম পেলাম, অসাধারণ অসাধারণ। এটা তুমি তুমি কিভাবে? তুমি যাতে ভালোভাবে প্রজেক্ট রিপোর্ট জমা দিতে পারো তার জন্য স্পাইরাল বাইন্ডিং করাতে গেছিলাম। তাহলে তাহলে বিবি ও কথা বললো কেন? বিবি কি বললো? বিবি বললো তুমি এই প্রজেক্টটা জঞ্জালে ফেলে দিয়েছো, ডাস্টবিনে ফেলে দিয়েছো।